খুব নির্যাতন আমার স্বামীরে করে। আমার স্বামী খুব অসুস্থ অবস্থায় করে মারতে মারতে অসুস্থ বানালছে। আর এখন আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে আনিছে। আমারে আরো মুক্তিপণের দাবি সৌদির 10,000 টাকা আমার কাছে দাবি করা। আমারে বাঁচাও রে, আমারে বাঁচাও। আমারে এই যে নির্যাতন করে আমি শেষ। আজকুর বিকাল যদি পারো তো কিমান আমি শেষ। এই রে যদি একলগে মারিল তো মরে খুন্তা দি বাড়ি মারি তোমার জানা আন্দার শান্তি পাইলাম রে। এখন পানিও খাইতাম পারি না 3 দিন 4 আমরা টাকা পয়সা চাই না, আমরা আব্বারে আমরা জীবিত চাই। আমার আব্বাই একমাত্র রুজি করে না, আর কেউ নাই ঘরের মাঝে রুজি করে খাওয়াইতো। 25 এপ্রিল নিছে কাতার নিছে 25 এপ্রিল নিছে। নেওয়ার পরে আমার স্বামীরা কাতার রাখছে 7 দিন। কাতার 7 দিন রাখার পরে নিয়া নিছে সৌদি নিয়া কাতারও অন্য খানিবনি দিছে না। সৌদি নিয়া খুব নির্যাতন আমার স্বামীরা করে। আমার স্বামী খুব অসুস্থ অবস্থায় করে মারতে মারতে অসুস্থ বানালছে। আর এখন আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে আনিছে। আমারে আরো মুক্তিপণের দাবি সৌদির 10,000 টাকা আমার কাছে দাবি করা। সৌদির 10,000 টাকা দিলাইলে আমার স্বামীরে দেশে ফাটাই দিব, আর নালে আমি কি ওরকম দেশে ফাটাইতাই না। আর আমি যদি বয়স দেয় আমার স্বামীর অসুস্থর কারণের কথা দেখিয়া আমার স্বামীরে খুব গালাগালি করে। আমার স্বামীর মোবাইল নিয়ে গিয়ে ওটা নিয়ে গিয়ে যে দালাল নিছে আনসার যে এই স্বামীর লগে আমার স্বামীর লগে খুব অত্যাচার করে। আর আমার স্বামীর এখন খুব অসুস্থ। 2 দিন আমি কইছি ফোন দিয়ে, আমার কইছে মেডিকেল লইয়া যার। আর বিয়ে মেডিকেল নিছে কিন্তু কারবিয়ে নিয়ে কোনো চিকিৎসা আমার স্বামীর দিছে না। 2 মেডিকেল নিয়ে দেখাইছে। দেখার পরে একটা মালিশ আমার স্বামীরে দিছে, কইছে যেন গুরুতর আঘাত করছে তারা, ও আঘাতের জায়গাত লাগানির জন্য। এখন আমার স্বামীর ইটা করি এখন মালিশ দিয়ে বিদায় করি আমার স্বামীরা কোনো রিও করছে না। প্রতিদিন নির্যাতন আমার স্বামীর উপরে। আমি খুব ক্ষতিগ্রস্ত। আমার বিটা বাটি আমার 500 জায়গা ছিল, 500 জায়গা বেশি আমার স্বামীর হচ্ছে। আরো আমি 1.5 লাখ টাকা মানুষের কাছে দান নিছি। দান নিয়েছি, একটা টিকিট আমার হাতে নাই, 1.5 লাখ টাকা দিয়ে করানি লইছে। আমার এখন বর্তমানে আমার থাকার কোনো জায়গা নাই। এখন বর্তমানে আমার দাদিওর ঘর আছি আমি। আমার স্বামী অন্তা কেন খাইক দিতে পারে না, মায়ের আর মায়ের গেছে। কালকে আমার স্বামী গেছেন উঠ লইয়া মরুভূমির মাঝখানো গিয়ে অজ্ঞান হইয়া পয়সা। আমরা বাংলাদেশে এক বাইয়া পাইছে, পাইয়া নিয়ে তার ওখানে রাখছে। সরকার ও প্রশাসনের কাছে আমার দাবি আমার স্বামীরা সুস্থ অবস্থায় বাংলাদেশ ফিরানির জন্য। আমার 3টা মেয়ে আর একটা ছেলে। আমার 2টা মেয়ে উপযুক্ত বিয়ার, বুঝছনি। আমার এখন কোনো কিছু আমার বর্তমানে আমার মাথা গোছার ঠাই আমি মানুষের ঋণের দায়বেরা মানুষের কাছ থেকে কত ঋণ ধার করি আমি আনছি টাকা। আমি 50,000 টাকা আনছি আরেকজনের কাছ থেকে। কইছে আমার স্বামী পয়লা বেতন পাইয়া দিবা 2 মাসের কথা কই আনছি। এই 50,000 টাকা লাগে আমার ঋণের চাপ দিছে। আমি এখন ঋণের টাকাগুলো আমি দিতে পারি না ঋণের টাকাগুলো এখন আমার না। আজকে ঋণের 1 তারিখ গেছে কালকে আর একজনের তারিখ। আমি আর ও টাকাগুলো আইতাম। আমি এই টাকাগুলো আমি কিল্লা কিতা করবো এ নিয়ে যেন দালালের মাধ্যমে নিয়ে আমার অতটুকু করছে। আমিও অতর্ছি আমার স্বামী গিয়ে রুজি করবো গিয়ে আমি দার মানুষের কাছ থেকে বারবার নিছি, 1.5 লাখ টাকা দান নিছি আমি। আমার আব্বার অবস্থা খারাপ, মারি ধরি রাখছে না। আমার আব্বারে আমরা গেছি ফিরিয়ে দেওয়া। আমার আব্বা না ছাড়া আর কেউ নাই। আমার আব্বা তারা হইলে সব আমরার ভরসা। আমি বুঝতে পারি না, বুঝাইয়াও দিয়ে না, আরো মারে দূরে মুখে মুখে লাগতে এই অবস্থা রাখছে না, খাইতে পারি না, তাপ সর্দি শক্ত হয়েছে। এখন আমরা পারে খানিও দেয় না, পানিও ফুটেও দিতে দেয় না। ভিডিও দেখছি, ভিডিওতে অবস্থা খারাপ হচ্ছে, মারধর করছে। আমার আব্বাই একমাত্র রুজি করে না, আর কেউ নাই ঘরের মাঝে রুজি করে খাওয়াইতো। আব্বারে আমরা টাকা পয়সা চাই না, আমরা আব্বারে আমরা জীবিত চাই। একজন প্রবাসী নিয়েছেন আমার বাইরে, নেওয়ার পরে আরবে খুব বেশি মারপিট করে আমার বাইরে। এখন খুব বেশি মারপিট করে হইয়া নিছে যে একজন বাঙালি মানুষ আছে আমার বাইরের সাইডে খামটম সবগুলা শিখাইব। কিন্তু আমার বাই যাওয়ার পর থেকে এর বাদে বাঙালি যে আসলে এখন মানুষ শিখাইবার মতন কিন্তু অন্তকে হরাইচ্ছে। এরপরে আমার ভাই খুব একটা অসহায়ের মাঝে আসুন, খামটাম কিছু বুঝইন না, মাত কথা বুঝইন না, আরবি বুঝে না, তার কথা আর আরবির কথাও আমার ভাইয়ে বুঝইন না। এটা লিয়ে আমার ভাইয়ের ফিটে দি মারে, বুকুবে মারে, বুর্দুতা লিয়া খালি উড়ে। এখন কেউ আমার ভাইও তা লিয়া মারপিট লিয়া কাজ কাম করতে পারতাম না। আমার ভাবনা আমরা খেয়াল আপনার কাছে আমরা দাবি, আমরা ডাকুন ডাকেও নাই। আপনারা আমরা যেত চেষ্টা করবা, চেষ্টার ভিতরে আমরা বাইরে আমরা দেশও চাই, আমরা বাইরে দেশও ফিরিয়ে দেওয়ার লাগি। ও ভিডিও দেখছি আমার ভাই, ভিডিও দেখে কলজা ধরাইতাম পারিয়ান না, বাতি যাই না হলে মাটি ধরিয়া 60 করডা।